এই পলিথিন ফুটা হয়ে নদীতে ডুবে যাচ্ছিল। আমাদের এই ব্রিজটা যদি হতো এখানে, তাহলে তো এত দুঃখ কষ্ট হতো না আমাদের। 4 বিঘায় ডুবে গেছে। অনেক কষ্ট তো দেখতেছি। জি অনেক কষ্ট, মানে অনেক কষ্ট। এখন আমাদের ঋণ মাহাজন আছে, কি দেশ করবে? ধান তো কেউ লিবে না। কোনো সরকার এই 30-35 বছর বয়সে আমি দেখিনি যে এক কোদল মাটি কাটালি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছি পোরশা উপজেলার পুনর্ভবা নদীর ট্যাকরা ঘাটে। এখানে আসছিলাম, এখানকার যারা চাষি রয়েছেন দেখছেন তাদের দুর্ভোগটা। তারা নদীর ওই পার থেকে পলিথিনে করে ধান নিয়ে আসছে নদীর এই পারে। এই যে নদীটা দেখাও, কোথায় নিয়ে আসলেন এগুলা? এই নদীর ওপার থেকে। নদীর ওই পার থেকে পলিথিনে কেন? এই নৌকাতে ভাড়া বেশি চাচ্ছে তার জন্য। নৌকায় ভাড়া বেশি চাচ্ছে, এত টাকা তো আসলে দেওয়ার পয়সা নাই। জি নৌকালা কত টাকা চাচ্ছে? এই 2 থেকে 3 হাজার বিঘা প্রতি। এখানে এই পলিথিনে কয় বিঘা জমি ধান আছে? এখন এই এতি আছে 2.5 বিঘা ভেঙে দাম। 2.5 বিঘা। তার মানে এইটা নৌকাতে নিয়ে আসলে এটা গুনতে হতো কত? 5-6 হাজার 7-8 টাকা। 5,000 বা 6,000 টাকা। মানে কেন টাকা দিবে আসলে? নৌকাওয়ালাকে কেন টাকা দিবে? আর নৌকা তো আসলে সেভাবে পর্যাপ্ত নাইও। এইটা চিত্রটা দেখাচ্ছি আপনাদের পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পুনর্ভবা নদীর ট্যাকঠাঘাট থেকে। এটা এই এলাকার এই যে এ সময়ের এই মৌসুমের এটা আসলে প্রতিদিনের চিত্র। আসেন দেখাই, আরও একটি বিষয় দেখাই আপনাদের। এখানে একজন চাষি বলছিলেন যে তার জন্মের পর থেকে এই রাস্তায় কোনো মাটি উঠেছে কিনা নজির নাই, না কি বলছিলেন আপনি? আমাদের এই পূর্ণভাবা নদীর ওই পারে যে গ্রামগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ভারতের গ্রাম। আচ্ছা, ভারতে আমরা দেখি বন্যা আসার পরে প্রতি বছর তাদের রাস্তাঘাটে মাটি কাটে, কিন্তু আমাদের বাংলাদেশে আমার এই 30-35 বছর বয়সে কোনো দিন দেখিনি কোনো নিম্বা চেয়ারম্যান এক কোদল মাটি কেটেছে। মানে কি এই যে এই দেশে কোনো সরকার নাই? এই যে মাঠে হাজার হাজার বিঘা ধান হয়, এই মাঠ থেকে এই সরকার হাজার হাজার কোটি কোটি টাকা সরকার আয় কর পায়। কারণ হয়তো বলবেন যে কিভাবে আয় কর পায়, এখানে তো কোনো গ্রাম নাই, কিন্তু এখানকার যে জমিগুলো আছে এই জমিগুলো বিক্রি হলে 1 বিঘা জমিতে 50,000, 65,000, 55,000 এরকম করে সরকার কি পায়? এই জমি রেজিস্ট্রি সে টাকা পায়। অথচ কোনো সরকার এই 30-35 বছর বয়সে আমি দেখিনি যে এক কোদল মাটি কাটালি। তার মানে তিনি আক্ষেপ করছেন এই ব্রিজটা আর হবে না। জি না, ব্রিজ কে করবে? মানে মাটি তোলার যেহেতু মানুষ নাই, ব্রিজ করার মানুষ কোথায় পাবেন? মাটি তোলার যেহেতু রাস্তায় মানুষ নাই, এই ব্রিজটা হবে কোত্থেকে? আসেন, প্রতি বছরই যে সমস্যাটা হচ্ছে, এইখানে আরও একজন অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা, অত্যন্ত কষ্টের একটি ঘটনা। এই যে এখানে মাহবুর রহমান মিছু যে চাষি রয়েছেন, তার 4 বিঘা জমির ধান দেখাও 4 বিঘা জমির ধান আজকে উনি পলিথিনে করে নিয়ে আসছিলেন। এই যে ধানগুলো দেখাও, এই ধানগুলো পলিথিন ফুটা হয়ে নদীতে ডুবে যাচ্ছিল। 8-10 জন শ্রমিক, তাদের যে চাষি, তারা এই যে এখন নদীতে গোসল করতেছে দেখাও। এরা অনেক অনেক ধান তো আবার এখানে নদীর পাড়ে এসেও ডুবে যাচ্ছে। মানে এইটা যে কতটা কষ্টের, তাদের স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসেন এই নদীর পাড়ে। এই আপা, আপনি মেয়ে মানুষ কেন নদীর পাড়ে আসছেন? আমার ধান ডুবে গেছে, ছেলে আমি আসছি এখানে। আমার তো মান সম্মান আছে, তবু আমি মান সম্মান হানি করে এখানে ধান উঠাইতে আসছি। আমি কুড়িয়া কাড়িয়া যে দুটাই পাই সেটি তো খাইতে হবে, পেট পিন্ধন তো আছে, পেট পিন্ধন না হলে তো খাবো কি? ধান না হলে জেলে, এ কারণে এটা করে আসছি। আপনি কত বিঘা চাষাবাদ করেছিলেন আপনার স্বামী? আবাদ করেছে আমার স্বামী 6 বিঘা, 4 বিঘায় ডুবে গেছে। 4 বিঘায় ডুবে 4 বিঘায় ডুবে গেছে। অনেক কষ্ট তো দেখতেছি। জি অনেক কষ্ট, মানে অনেক কষ্ট। এখন আমাদের ঋণ মাহাজন আছে, কি দেশ করবে? ধান তো কেউ লিবে না, যেভাবে ধান ভিজেছে ইয়েছে। এখন কি বলবেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন সরকারে আসছেন, উনি অনেক কৃষক বান্ধব সরকার, তাকে কিছু বলার আছে আপনার? এখন সরকার এখন আমাদের কি দিবে না দিবে আমি জানি না, কিন্তু আমরা সরকারের কাছে একটা আবেদন যে আমরা একটা ব্রিজ চাই এখানে। ব্রিজ একটা, আসলে সরকার কতজনকে সাহায্য করবেন? আমাদের এই এলাকার মানুষের তো সাহায্যের প্রয়োজন নাই। আমাদের এই এলাকার মানুষের একটাই যেটি প্রয়োজন, সেটি হচ্ছে ব্রিজ, না কি বলেন আপনি? জি ব্রিজের দরকার আমাদের। মানে সকাল থেকে কিরকম কষ্ট করছেন? সকাল থেকে প্রচুর কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগে গেল তো আমাদের। হ্যাঁ, 11টা পাইট আছে, আমরা 11 জন। দুপুরকার খাবার আসরের সময় খাইছি, তারপর ধান ডুবে যাচ্ছে। তারপর ধান ডুবে যাচ্ছে। চাচা কিছু বলবেন আপনি? কেন বলবো না, বলার তো সুযোগ আসছে, তো বলেন। আমাদের সরকারের কাছে চাহার সুযোগ আসছে। আচ্ছা, আমাদের এই ব্রিজটা যদি হতো এখানে, তাহলে তো এত দুঃখ কষ্ট হতো না আমাদের। বন্যা তো ডুবতো কম, কিন্তু ব্রিজ না থাকার কারণে কত কষ্ট, কত গাড়ি ঘোড়া লিয়া কত ডেহাটা হয়েছেন, নৌকাতে পলিথিনে গাড়িতে লেসাও
অব্যাহতি পাচ্ছি না আমরা। মানে দেখার জন্য কেউ নাই, না। এত কষ্ট, এত এত কিছু, এই মানে কারো দেখার কোনো মানুষ নাই। পাশে দাঁড়ার মতন এমন কোনো সরকার আসে না। সরকার আসছে আমাদের কাছে ভোট চাওয়ার সময় ঠিকই চাইছে, কিন্তু আমাদের কাজ আমাদের উপকারের জন্য আসে না। আমি রয়েছি এই মুহূর্তে টেকঠা নদীর ঘাটে। এই যে এই জায়গাটাতে যদি ব্রিজ নির্মাণ করা হয়, সে ব্রিজ ছোটোখাটো ব্রিজ দিলে হবে না। এখানে আসলে প্রায় 100 ফিট বা 150 ফিটের একটি লম্বা ব্রিজ, যাতে করে মাঝখান দিয়ে আবার নৌকা যাতায়াত করতে পারে, এরকম একটি বড় সড়ো ব্রিজের আসলে ব্যবস্থা করা প্রয়োজন। আমরা মাননীয় সংসদ সদস্য যিনি রয়েছেন এই এলাকার, তার কাছে দাবি জানাচ্ছি তিনি যাতে এই এলাকার মানুষের কথাগুলো সংসদে গিয়ে বলেন। আল্লাহ হাফেজ।